বিমানবন্দরের রানওয়ে মসজিদ সরছে। কলকাতা বিমানবন্দরের মসজিদ সরানোর সম্ভাবনা। ভাঙায় সম্মতি দিতে মসজিদ কমিটিতে সম্মতির নামে সময় নষ্ট করলে সিদ্ধান্ত। কেন্দ্র রাজ্য করা সিদ্ধান্ত নিতে পিছপা হবে না। বিমানবন্দরের রানওয়ে মসজিদ সরছে। কলকাতা বিমানবন্দরে মসজিদ সরানোর সম্ভাবনা। ভাঙায় সম্মতি দিতে মসজিদ কমিটিতে সম্মতির নামে সময় নষ্ট করলে সিদ্ধান্ত। কেন্দ্র রাজ্য করা সিদ্ধান্ত নিতে পিছপা হবে না। সেখানে বছরের পর বছর, যুগের পর যুগ কিভাবে এই নিয়ম বলবৎ রয়েছে। আমরা একদম স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের সামনে যে রানওয়ে, সেই রানওয়ে দিয়ে বিমান যাতায়াত করছে। আমরা একদম স্পষ্ট দেখতে পাচ্ছি ওই দূরে রানওয়ের ওপর দিয়ে একটি বেসরকারি অ্যাভিয়েশনের উড়ান, সেই উড়ান যাতায়াত করছে। অর্থাৎ যেখান দিয়ে উড়ান চলাচল করছে, যেখান দিয়ে উড়ান ল্যান্ডিং বা টেক অফ করছে, সেই রাস্তা অতিক্রম করে এখানে যশোর রোড থেকে ভেতরে ঢুকে নামাজ পড়তে যাচ্ছেন নামাজিরা। ঠিক এই জায়গা থেকেই নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে ইতিমধ্যেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তারা ওই মসজিদে গিয়ে নামাজ পড়ায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এই নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি কবে নাগাদ সর্বসহমতি তৈরি করে এই মসজিদটা এখান থেকে স্থানান্তর হবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। তার কারণ, যেখান দিয়ে বিমান চলে সেখান দিয়ে কি করে একজন সাধারণ মানুষ তিনি যাতায়াত করতে পারেন এবং তিনি এই রানওয়ে টোপকে অপর প্রান্তে গিয়ে নামাজ পড়তে পারেন, সেটা এই মুহূর্তে সবার কাছেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, ওনাদের বারবার সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এবং মসজিদ কমিটির সাথে আমি নিজে মিটিং করেছি, এয়ারপোর্ট অথরিটির অফিসাররা মিটিং করেছে, যাতে এই মসজিদটি স্থানান্তরকরণ করা হয়। দুঃখের বিষয়, তারা এর মধ্যে ধর্মকে টেনে নোংরা রাজনীতি করছেন। আমি একদম স্পষ্ট ভাষায় বলছি, যারা ধর্মকে টেনে ধর্মের দোহাই দিয়ে, আমি সব ধর্মকে সম্মান করি, কিন্তু ধর্মের দোহাই দিয়ে নোংরা রাজনীতির খেলায় এরা নেমেছেন। দ্বিতীয় রানওয়ে না, এই মসজিদটার জন্য তৃতীয় চতুর্থ রানওয়ে হচ্ছে না, দুটো রানওয়ে মাত্র আমাদের এখানে চলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।